একই সময়ে এতগুলো টি-20 টুর্নামেন্ট হয়, বিগ ব্যাশ চলে, এসএ টি-20 চলতে থাকে, এরপর দুবাইয়ে একটা লিগ চলে, ইন্টারন্যাশনাল টি-20 লিগ চলে, অন্য কোনো উইন্ডোতে কি আসলে বিপিএল করা সম্ভব বা যায়, বা এই ক্ষেত্রে আপনাদের প্রস্তাবনা আসলে কি? দেখেন, আমরা কিন্তু বরাবরই বিসিবিকে ক্যালেন্ডার নিয়ে আমরা সবসময় কথা বলি, কারণ আমাদের এক্সপেন্সটাও কিন্তু ওখানে অনেক বেড়ে যায় যখন আইএল চলে, এসএ চলে। সো এরপরে ওর মধ্যে যদি আমাদের ঢুকে, তখন আমরা কিন্তু ভালো মানের প্লেয়ার পাই না। নাম্বার ওয়ান যখন পাই, তখন দেখা যায় যে তাদেরকে আনতে হয় আমাদেরকে সাউথ আফ্রিকা থেকে, অথবা টু ফার হয়, এবং টিকিট ফেয়ার আপনি মানে কল্পনাও করতে পারবেন না, কি আনবিলিভেবল টিকিট ফেয়ার চলে যায়। ওখানে বিগ এক্সপেন্সেস থাকে। তারপরে প্লেয়াররা যে প্লেয়ারের দাম $5,000 তাকে আনতে হয় $10,000 দিয়ে, কারণ আপনার কাছে অপশন নেই। অপশন যদি থাকতো, আপনার যদি ক্যালেন্ডার যখন ভিন্ন থাকে, তখন কিন্তু আপনার অপশন থাকে। এরপরে এই বছর যখন আমরা ফার্স্ট মিটিংয়ে বিসিবির সাথে বসলাম, তখন ওনারা বললো যে ওনারা বিপিএলের টাকা কমানোর জন্য আমাদের বাংলাদেশি প্লেয়ারদের 25% রিডাকশন করেছে, এবং ইন্টারন্যাশনালি কীভাবে রিডাকশন করা যায় এটার চিন্তা করছে। তখন ওনারা বললো যে ওকে, আমরা আমাদের লিস্ট দিয়ে দিই, ওই লিস্ট থেকে আপনারা প্লেয়ার নেন এবং আমরা তাদেরকে ডাউন করেই দিই। তো আমরা লিস্ট থেকে 4টা প্লেয়ার নিলাম। আল্লাহর রহমতে একজনও আসেনি, একজনও আসেনি, এবং অন্য টিমেও আসছে কিনা আমি জানি, আই রিয়েলি ডোন্ট নো। সো এবং তখনই আমি বলেছি, যখন তারা এটা বলে এবং বললো যে আপনারা 2জন ডাইরেক্ট সাইন করতে পারবেন। আমি বললাম যে আপনি যদি 10 জনও ডাইরেক্ট সাইন দেন, আই ক্যানট প্লে। আমি গ্যারান্টি দিতে পারি আই ক্যানট প্লে, বিকজ আমার কাছে কোনো প্লেয়ার 10জন আনলেও দেখবেন যে আমি সব শেষে 4 জন থাকবেন আমার সাথে। আমি 10 জন নিলাম, প্রথমেই 10 জন নিলাম, দেখবেন 2 দিন পরে আইএল খেলতে চলে গেছে, এরপরে এসএ খেলতে চলে গেছে। তো তারপর বললাম যে মাস্ট বি ওপেন, আমার যখন দরকার তখন আমি নিব। এরপরে তারা কিন্তু ওপেন করেছে।